হ্যালো এভরিওয়ান, গ্রুপ স্টাডিতে সবাইকে স্বাগত। আমি সৌম্যদীপ। আজকে আমরা শিখব সেট থিওরি। এটা অঙ্কের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এমনকি অঙ্ক ছাড়াও বিভিন্ন সাবজেক্ট যেমন কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, এমনকি কেমিস্ট্রির ক্ষেত্রেও এই জিনিসটা ব্যবহৃত হয়। সেটা হলো কি? সেটা হলো অঙ্কের ভাষা। খানিকটা ভাষাই বলা হয় অঙ্কের, তাকে বলা হচ্ছে কি সেট থিওরি। সেট জিনিসটা ঠিক কি, আগে একটু সংজ্ঞাটা লিখে নেওয়া যাক। ডেফিনেশন অফ সেট। সেট কাকে বলছে সেটা একটু দেখে নিই আমরা। কি সেট বলছে? আ ওয়েল ডিফাইন্ড কালেকশন of some distinct objects. এবার আমরা একটু এটাকে হজম করার চেষ্টা করি। এই এত বড় একটা ইংরেজি বাক্য, কি ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ সাম ডিস্টিংক্ট অবজেক্টস, এটার মানেটা কি? ওয়েল ডিফাইন্ড, এই ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংজ্ঞাত, বাংলায় বললে ওয়েল ডিফাইন্ড এর বাংলা দাঁড়াচ্ছে কি? সুসংজ্ঞাত। আমি একটু লিখে নিই বাংলাটা এখানটায়। সুসংজ্ঞাত, ঠিক আছে? মানে কি? যেটা একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। কালেকশন মানে কি? সমষ্টি। সাম ডিস্টিংক্ট মানে কিছু আলাদা আলাদা, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা কিছু, ডিস্টিংক্ট অবজেক্টস মানে বস্তু। মানে কি হলো বাংলায়? কিছু সুসংজ্ঞাত সমষ্টি, কিছু নির্দিষ্ট আলাদা আলাদা বস্তুর। ওকে, একটু কেমন জিনিসটা দেখে নিই। ধরা যাক আমার ক্লাসে টোটাল 21 জন ছেলে আছে, 21 বয়েজ। ওকে, এবার এই 21 জনের মধ্যে আমি ধরা যাক বলছি যে এই 21 জনের মধ্যে যারা ক্রিকেট খেলে তাদের একটা কালেকশন নিতে। ঠিক আছে, যারা ক্রিকেট খেলে তাদের একটা কালেকশন নিতে। এবার ধরা যাক কালেকশন হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে কোন একটা ছেলের নাম এ, কোন একটা ছেলের নাম বি, কোন একটা ছেলের নাম সি, কোন একটা ছেলের নাম ডি। এই 4 জন মাত্র ক্রিকেট খেলে। তাহলে আমরা অনায়াসে একটা কালেকশন তৈরি করতে পারলাম যেখানে 4 জন আছে, এ বি সি ডি। ফলত দেখলাম যে কালেকশনটা তৈরি করতে কোনো সমস্যা হলো না। এবং এখানে এ একটা আলাদা ছেলে, বি একটা আলাদা ছেলে, সি একটা আলাদা ছেলে, এমনকি ডিও একটা আলাদা ছেলে। ফলত কালেকশনটা তৈরি করতে আমাদের কোনো রকম কোনো সমস্যা হলো না। এবার আমি যদি 21টা ছেলের মধ্যে থেকেই বলি আমার ক্লাসে সব থেকে লম্বা ছেলেগুলোর কালেকশন, আমি কি বলেছি? লম্বা ছেলেগুলোর কালেকশন। তাহলে আমি কি করে কালেকশনটা নেব? ধরা যাক আমি কালেকশনটা নিচ্ছি, আমার হাইট হলো 5, মোটামুটি ধরা যাক 180 সেন্টিমিটার, এটা আমার হাইট। ঠিক আছে, এবার আমার হাইট হচ্ছে 180 সেন্টিমিটার। এবার আমার কাছে যে 182 সেন্টিমিটার যার হাইট, সে তো লম্বা হবে, তাই না? যার হাইট 182 সেন্টিমিটার সে তো আমার থেকে লম্বা হবে। অনুরূপ ভাবে যার হাইট 172 সেন্টিমিটার সে তো আমার থেকে মেটে হবে। তার মানে আমি যদি কালেকশনটা নিই মোটামুটি, তাহলে এই 180-র পর থেকে যারা হবে তাদের কালেকশনটা নেব। কারণ আমি বলেছি যে কারা লম্বা তারা ঠিক করবে, সেটা আমি ঠিক করবো। নিজেকে নিতেও পারি অনেক সময়, যদি আমি নিজেকে ভাবি হ্যাঁ আমি খুব লম্বা। অনেকে ভাবি না অনেক সময় আমরা যে আমি খুব লম্বা। ফলে তো ধরা যাচ্ছে আমি এরকম কালেকশন নিয়ে তৈরি করলাম, বি বলে একটা ছেলে আছে, সি বলে একটা ছেলে আছে, আর ই বলে একটা ছেলে আছে। মানে আমার চোখেই 3 জনেই লম্বা। আমি এই সেটটা নিলাম, এই কালেকশনটা তৈরি করলাম। এবার এটা কি সেট বলা যাবে? দেখা যাক। ধরা যাক আরেকটা ছেলে এই কালেকশনটা তৈরি করে যার হাইট হচ্ছে কি 162 সেন্টিমিটার। এবার যে 162 সেন্টিমিটার তার কাছে তো অনেকেই লম্বা, আমিও লম্বা, এও লম্বা, এও লম্বা। কিন্তু আমার যেহেতু হাইট ছিল 180 সেন্টিমিটার, আমার কাছে কিন্তু এ লম্বা ছিল না।
কিন্তু এই ছেলেটার কাছে লম্বা হবে, তাই না? তাই তো হচ্ছে। তাহলে দেখা গেল এ যদি কালেকশনটা নেয়, মানে এই ছেলেটা যার 162 সেন্টিমিটার হাইট, তাহলে কালেকশনটা হবে খানিকটা এ বি, মানে এ বলে একটা ছেলে থাকবে সেই কালেকশনের, বি বলে সেই ছেলেটা, মানে যে আমার চোখে লম্বা সে তো এর চোখে লম্বা হবেই, তাই না? কারণ এ তো আমার থেকেও বেটে। সি অনুরূপভাবে থাকবে। এমনকি ডি বলে একটা ছেলে থাকছে, সেও চলে এলো। ধরা যাক ডি এর হাইট ছিল হয়তো 159 সেন্টিমিটার, 169 সেন্টিমিটার, তাহলে তো এর কাছে তো এই লম্বা, তাই না? আর ই, যেহেতু ই আমার চোখে লম্বা ছিল, ফলত আমি দেখছি আমি একটা সেট নিলাম, যে সেটটা হলো কি বি সি আর ই, আর অন্য আরেকজন একটা সেট নিল, সে তার মধ্যে কে কে থাকলো এ বি সি ডি ই। দেখা যাচ্ছে দুটো সেট সমান হচ্ছে না, তাই না? দুটো সেট তাহলে সমান হচ্ছে না, মানে আমি দুরকম ভাবে সেটটাকে নিতে পারছি, ফলত এটা একটা সেট নয়। এটা কেন সেট নয়? কারণ আমি সেটা এখানে বলে দিয়েছি পরিষ্কার ডেফিনেশনে, যে ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড, খুব ইম্পর্টেন্ট, মানে নির্দিষ্ট সংজ্ঞা বা সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত বানানটা হয়তো ভুল হতে পারে, আমি জানি না, তবে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত হতে হবে। ফলত এটা সুসংজ্ঞাত নয়, কারণ লম্বা বা বেটে এটা আপেক্ষিক, রিলেটিভ বলে ইংরেজিতে, রিলেটিভ বা আপেক্ষিক। ফলত আমরা এখানটায় এটা আমরা নিতে পারলাম না এই কালেকশন। ঠিক আছে, এবার চটপট আমরা আরো কয়েকটা ডেফিনেশন শিখে নিই, ছোট ছোট। আচ্ছা, এটা একটা রিমার্ক বলে একটা জিনিস লিখে নিই আমরা। রিমার্কটা কি? আ সেট often denoted by capital or bold alphabets. মানে কি? মানে সাধারণত একটা সেটকে বড় হাতের অক্ষর দিয়ে ডিনোট করা হয়, মানে লেখা হয়, মানে ধরা যাক এ বি সি ডি, এরকম বড় হাতে। আবার বোল্ডও লেখা অনেক সময় বলেছি, বোল্ড মানে কি, ধরা যাক এরকম এন, এটা বোল্ডেন বলে, এই দুটো দাড়ি বোল্ডেন, বা আর এটাকে বোল্ডার বলা হয়, বা জেড এটাকে বোল্ড জেড বলা হয়, তো এরকম ভাবে লেখা হয়। আচ্ছা, একটা সেটের এলিমেন্ট কারা? যেমন এখানে একটা আমি এই যে 21 জনের মধ্যে থেকে আমি এটা নিয়ে, যারা ক্রিকেট খেলতে পারে, এ বি সি ডি ক্রিকেট খেলতে পারে। ঠিক আছে, তাহলে এ একটা ছেলের নাম, বি একটা ছেলের নাম, সি একটা ছেলের নাম, ডি একটা ছেলের নাম, তাই তো? এখানে ধরা যাক এই সেটটার নাম দিয়েছি আমি এ, এ ইকুয়াল টু বড় হাতের এ ইকুয়াল টু এ বি সি ডি, মানে যারা ক্রিকেট খেলতে পারে তার সেটটাকে নাম দিয়েছি আমি এ। ফলত যেহেতু আমি নামটা দিয়েছি, এই এ সেটের বড় হাতের এ, আচ্ছা এখানে আমি যেহেতু গুলিয়ে দেবো, এখন এখানে ছোট হাতের এ আছে, আমি নামটা দিলাম পি, পি বড় হাতের পি। ফলত এ বলে এই ছেলেটা হচ্ছে গিয়ে পি সেটের মধ্যে আছে, তাই তো? বি বলে এই ছেলেটা হচ্ছে গিয়ে পি সেটের মধ্যে আছে, সি বলে এই ছেলেটা এই পি সেটে আছে, আবার ডি বলে ছেলেটাও আছে। এই এ বি সি ডি এদের প্রত্যেককে বলা হয় এলিমেন্টস, এদেরকে এলিমেন্টস বলে। এর একটা বাংলা টার্ম আছে, ঠিক আছে, যাকে বলে উপাদান। কিন্তু আমরা যখন অ্যাপটিটিউড যখন পড়বো, তখন কিন্তু আমরা টার্মগুলো ইংরেজিতে শিখবো। এর কারণ হচ্ছে আমাদের যখন অ্যাপটিটিউডের প্রশ্নপত্র সামনে থাকবে, তখন কিন্তু সেখানে বাংলায় লেখা থাকবে না, সেখানে কিন্তু ইংরেজিতে লেখা থাকবে। ফলত আমরা এই প্র্যাকটিসটা এখন থেকেই তৈরি করব। বোঝা গেল? তো রিমার্ক 1 এটা দিয়েছি, যে আ সেট অফেন ডিনোটেড বাই ক্যাপিটাল অর বোল্ড অ্যালফাবেটস। এটা একটু বোঝা যাচ্ছে না হয়তো, অ্যালফাবেটস মানে বড় হাতের বা বোল্ড অক্ষর দিয়ে ডিনোট করা হয়। আর রিমার্ক 2, the elements of a set are often denoted by small case
অ্যালফাবেটস। মানে এলিমেন্টস গুলো, যা উপাদান যেগুলো হবে সেগুলো সাধারণত ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। ধরা যাক এ, বি, সি, ডি, ছোট হাতের সব। এবার ধরা যাক কোনো সেটা হয়তো 1 2 3 4 এরকম থাকছে, সেটা আলাদা ব্যাপার, সংখ্যা থাকতেই পারে, কিন্তু সাধারণত ছোট হাতের অক্ষর দিয়ে এলিমেন্টস গুলোকে লেখা হয়। এবার আমরা একটা ছোট্ট ডেফিনেশন শিখে নিই। কিসের ডেফিনেশন? বলছে লেট এ বি আ সেট। ঠিক আছে, এ হচ্ছে একটা সেট, লেট এক্স বি an element of the set। বলছে কি এক্স হচ্ছে গিয়ে এ সেটের একটা উপাদান, দেন উই রাইট, আমরা কি লিখি, এক্স বিলংস টু এ। এই উল্টানো চিহ্ন, উল্টানো ই, উল্টানো ই এর মতো এই চিহ্নটাকে আমরা বলি বিলংস টু। এটাকে আমরা পড়ি বিলংস টু। এক্স যদি এর একটা উপাদান হয় তাহলে আমরা লিখি এক্স বিলংস টু এ। এটা একটা ডেফিনেশন। এবার থেকে আমরা যখনই অঙ্ক করব, যখনই কিছু লিখবো, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আমরা যদি কখনো লিখি যে এক্স বিলংস টু এ বা সাম পি বিলংস টু বি, তাহলে বুঝো পি হচ্ছে কি বি সেটের একটা উপাদান। বোঝা গেল? এবার আমরা দেখবো যে সেট কি করে লিখবো। রিপ্রেজেন্টেশন অফ সেটস। সেটকে মোটামুটি দুভাবে লেখা যায়। একটা হলো রস্টার মেথড, আর আরেকটা হলো সেট বিল্ডার মেথড। রস্টার মেথড বা সেট বিল্ডার মেথড, এই দুটো জিনিস কি আমরা একটু আলোচনা করি। রস্টার মেথড, রস্টার মেথড বলছে, ধরা যাক আমি 1 নম্বর একটা আগে একটু আলোচনা করি। মানে সেট কি করে লিখবো, মানে আমরা কি রিপ্রেজেন্ট করবো, তাই তো? মানে আমি তো দেখলাম এখন একটা সেট হলো এ, এর কিছু এলিমেন্ট নাম জানি, কিন্তু এটা লিখবো কি করে আমি? তো দু রকম পদ্ধতি, রস্টার মেথড আর একটা সেট বিল্ডার মেথড। কিভাবে লিখি একটু দেখি। ধরা যাক এ একটা সেট, এ বি আর সেট। এবার ধরা যাক আলফা বিটা এপসাইলন ডেল্টা বি the elements of A। আচ্ছা, এগুলো সব হচ্ছে গিয়ে এক একটা মানে অক্ষর। আলফা বিটা, এটা বি, এটা অক্ষর ছিল না, আলফা বিটা। আমাদের যেমন ইংরেজিতে যেমন এবিসিডি, এখানে ওরকম আলফা বিটা এপসাইলন এরকম আছে। তো এটা আলাদা কিছু না, এটা ভয়ের কিছু নেই, এটা দেখলে। তো বলছে যদি একটা সেট হয়, এর মধ্যে যদি 4টে এলিমেন্ট থাকে, এ বি সি এরকম, যদি আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা এপসাইলন, তার আমরা সেটটাকে লিখে এইভাবে, এ একটা ইকুয়ালস টু চিহ্ন দিই, যেটা ছোটবেলায় শিখেছিলাম আমরা, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি ফার্স্টে আলফা, তারপর কমা দিই, তারপর লিখি বিটা, তারপর কমা দিই, তারপর লিখি এপসাইলন, তারপর কমা দিই, তারপর লিখি ডেল্টা, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা লিখি, লিখে আমরা তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। তার মানে ধরা যাক একটা সেট নিচ্ছি, ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, মানে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা। আমি ধরা যাক সেটটার নাম হচ্ছে পি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথম স্বাভাবিক সংখ্যাটা কি, কি থেকে শুরু হয়? 1, অনেকে শূন্য বলে কিন্তু শূন্য নয়, 1, তারপর 2, তারপর 3 4 5 6 7 8 9, কত অবধি? 10 অবধি, লাস্ট 10, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, গল্প শেষ। এরকম ধরা যাক সরি ন্যাচারাল নাম্বারস বিটুইন 5 and 11, মানে 5 এবং 11 এর মাঝখানে। ধরা যাক নাম দিচ্ছি আমার সেটটার কিউ, 5 আর 11 এর মাঝখানে। আচ্ছা 5 আর 11কে আমরা না কালেকশনটা নিচ্ছি, সেটটাকে সেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে?
5, 6, 7, 8, 9, 10, 11। তো এইটা হচ্ছে গিয়ে আমরা শিখলাম কিভাবে রস্টার মেথডে সেট লিখতে হয়। আমরা পরের দিন শিখবো কিভাবে সেট বিল্ডার মেথডে সেটটাকে লিখতে হয়, এবং আস্তে আস্তে আমরা আরো সেটের অপারেশন শিখবো। তাহলে আজকের জন্য টাটা।